আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে লাউয়ের একটা অসম্ভব মজার রেসিপি। তো চলুন আমি কিভাবে মসুরের ডাল দিয়ে লাউ রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। আমি একটা বড় লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আর 1 কাপ মসুরের ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমার রসুন লাগবে, 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর লাগবে হচ্ছে 4টা কাঁচামরিচ। গুঁড়া মশলা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, আর 1 চা চামচ রসুন পেস্ট, 2টা মিডিয়াম সাইজের টমেটো টিউব করে কেটে নিয়েছি। লাগবে ধনিয়া পাতা, আর রান্নার জন্য রান্নার রেগুলার তেল। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা লাউগুলো, তারপরে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি ধুয়ে নেওয়া মসুরের ডালগুলো। চুলায় এখনো আমি আগুন দিইনি, পরে আগুন দিয়ে নিব। দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেস্ট আর বাকি সব গুঁড়া মশলা সাথে লবণ। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো 1/2 কাপ পেঁয়াজ থেকে আমি অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি রসুনের সাথে, পরে দিয়ে নিব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, আর এখানে আমি 1.5 মগ হবে একটা বাটি দিয়ে নিয়েছি। তো এখানে 1.5 মগের মতো আমি পানি দিয়ে নিয়েছি। তো লাউ রান্না হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, তাছাড়া এই লাউ থেকে কিন্তু আর একটু পানি উঠবে। তারপরে ঢাকনা দিয়ে আমি লাউটাকে রান্না করব। চুলায় আগুন দিয়ে দিয়েছি, লাউটা গরম হতে শুরু করেছে। তো এক পাশে কিন্তু বলক চলে এসেছে, আর লাউ থেকে যে পানি উঠবে আর আমি যে পানি দিয়েছি এই দুইটাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাউ রান্না করার সময় কিন্তু আলাদা করে বেশি করে পানি দিতে হয় না। আমি আজকে যে পানিটা অ্যাড করেছি সেটা জাস্ট ডালের জন্যই। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 10 মিনিট লাউটাকে রান্না করে নিয়েছি। তো 10 মিনিটে কিন্তু মোটামুটি লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টিউব করে কেটে নেওয়া 2টা টমেটো। আগে যদি টমেটোটা দেয়া হতো তাহলে কিন্তু লাউটা সিদ্ধ হতে সময় লাগতো। তার আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে লাউটাকে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে একটু দেখে নিব টমেটো আর লাউটা কেমন সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন টমেটোটাও কিন্তু গলে গেছে, লাউটাও বেশ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই পাতিলটাকে একটু একপাশে নামিয়ে রাখবো, আর এখন এই লাউ ডালটাকে আমি একটু বাগার দিয়ে নিব। লাউ ডালের পাতিলটাকে নামিয়ে আমি এই চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তারপরে ফোড়ন হিসেবে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে রসুন আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যেরকম করে আমরা ডালে বাগার দিই, তো সেই রকম করেই কিন্তু এখন এই লাউ ডালে আমি বাগারটা দিয়ে নিব। এরকম বাগার দেওয়ার সময় আপনারা 5 ফোড়ন অথবা মেথি ফোড়ন হিসেবেও দিয়ে নিতে পারেন। তো আমি আজকে কোনো কিছুই দিলাম না। আবারও চুলায় আমি লাউ ডালটা বসিয়ে দিয়ে বাগারের জন্য যেই আমি রসুন আর পেঁয়াজটাকে ভেজে রেখেছি দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। তো তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কত সহজেই তৈরি করা যায় মসুরের ডাল দিয়ে লাউয়ের একটা অসম্ভব মজার রেসিপি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আমি কিন্তু ডালের ঘনত্বটা একদমই ঘন করিনি, আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন। আমার আজকের এই মসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।
দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।